নমস্কার বন্ধুরা, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন খেয়ালি ঝিল্লিকে বলে যে আচ্ছা ছোট চাষ, তুমি তো পারবে না তাই না, তোমার বাপাস তো গন হয়ে গেছে, মানে বিদেশে গন হয়ে গেছে, আর তোমার তো মাও নেই, তার ঋষিসের তো এই জামাই ষষ্ঠীটা হবেই না, কিন্তু আমার বাপাস তো অনেক গ্র্যান্ড সেলিব্রেট করবে, বুঝতে পেরেছো তো। এরপর ঋষির মা এসে ঝিল্লিকে নানান রকম কথা শোনাতে লাগে, বলে যে সবই তো আমার কপাল, আর আমার ছেলেটা যে একটু ভালো করে জামাই ষষ্ঠীতে জামাই আদর পাবে সেটা ওর কপালে জুটবে না, এজন্যই তো বলি অমঙ্গল কি আর সাধে হয়, সবকিছু তো এর জন্যই অমঙ্গল হয়ে যাচ্ছে। তখন বড়মা বলে আচ্ছা মেজো, তুই এখনো এই কথাটা বলতে পারছিস, আর তুই মেয়েটাকে এভাবে বলছিস কেন? আমাদের বাড়িও তো জামাই ষষ্ঠী হয় না তাই না, আর সে ভাগ্য তো এখনো হয়নি, যতদিন না এই রিঙ্কি আর তুতুলের বিয়ে হচ্ছে। তখন ঋষির মা বলে যে তুমি আমাকে খোটা দিচ্ছ। তখন বড়মা বলে না রে মেজো, আমি তোকে খোটা দিচ্ছি না। তখন ঝিল্লি গিয়ে বলে যে আচ্ছা বড়মা, এইসব কথা থাক না, আর এই কথাটা যখন উঠেছে তাহলে আমি বলতে চাইছি, আসলে বাবা তো বিদেশে গেছেন, বাবা তো এখানে নেই, যদি এখানে থাকতেন তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা ব্যবস্থা করতেন, কিন্তু বিষয়টা যখন উঠেছেই তাহলে আর এখানে সিংহরায়ের বিষয় আছে, তাই আমি কিন্তু এই চেষ্টাটা করবই, আর মিস্টার সিংহরায়ের কিন্তু জামাই ষষ্ঠী হয়েই ছাড়বে, আর আমি সব অ্যারেঞ্জমেন্টস করে নেব। এরপর মেজো বলে যে হ্যাঁ, মানে ঋষির মা বলে যে হ্যাঁ সেই তো তোমার বড় বড় কথা, কি সব আয়োজন করবে সেই সব আমার জানা নেই বুঝি, আমি খুব ভালো করেই জানি, কি যা ইচ্ছে তোমরা তাই করো, আমি এই বিষয়ে নেই। এরপর ঝিল্লিকে বানর সেনারা বলে যে আচ্ছা ঝিল্লি, আমরা মেজদা ভাইয়ের জামাই ষষ্ঠী কিন্তু খুব ভালো করেই করব, আর তাতে তুমিও আছো, আর বানর সেনার তো আছেই, মেজদা ভাইকে একেবারে স্পেশাল ভাবে ফিল করাবো। এরপর ঝিল্লি বলে হ্যাঁ ওনার জন্য তো করতেই হবে, কারণ উনি তো স্পেশাল মানুষ তাই না। এরপর এদিকে রিঙ্কি বলেছে তাহলে অমিত স্যারকেও ডেকে নি, মানে ওনাকে যদি বলি তাহলে উনি তো নিশ্চয়ই আসবেন বলো। এরপর ঝিল্লি বলেছে হ্যাঁ সে তো আসবেনি। এইদিকে টুটুল বলে এই কিরে, তুই এত অমিত স্যার করছিস কেন বলতো। এরপর এইদিকে মুখ ফুসকে রিঙ্কির বেরিয়ে পড়ে, আরে অমিত স্যার কি শুধুমাত্র আমার বন্ধু নাকি, আমি তো ওনার সাথে লাভ। এই কথাটা শোনার পরই সবাই বলে যে কি বললি কি বললি, ও মা এই বিষয়টা জানে। তখন রিঙ্কি বলে আরে মাকে কেন বলতে যাচ্ছিস, তুই তো জানিসই। তখন ঝিল্লি বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এরপর তখনই দয়া কাকি এখানে এসে বলে যে अमित सर क्या कर रही हो, मैं तो सुन रही हूँ आजकल सिर्फ अमित सर ही कर रही हो है ना, मैं तो अपनी सहेली के साथ ही तुम्हारी शादी करवाऊंगी, हाँ नहीं तो दैया रे दैया। আর এই কথাটা বলে রিঙ্কি মা সেখান থেকে চলে যায়। এরপর রিঙ্কি বলে কি মা এসব কি কথা বলছিস, দেখো না ঝিল্লি। তখন ঝিল্লি বলে আরে ওটা চিন্তা করো না। এরপর রিঙ্কি আবার বড় মাকে গিয়ে বলে যে বড় মা আমি কিন্তু এখন বিয়ে করব না। এরপর বড়মা বলে আরে পাগল মেয়ে একটা, তোকে তো এক না একদিন বিয়েটা তো করতেই হবে তাই না। এরপর দেখা যায় যে রিঙ্কি বলে যে হ্যাঁ সবাই নাকি না হয় ম্যানেজ করে নেব, কিন্তু মেজদা ভাই তো অমিত স্যারের নামটা শুনলেই একেবারে রেগে যায়। আর তখন ঝিল্লি বলে হ্যাঁ অমিত স্যারের নামটা শুনলে উনি চোখ মুখ যেন কেমনটা করে ফেলেন, যেন অমিত স্যারকে ওনার সহ্যই হয় না। আর এমন সময় ঋষিও বাড়িতে এসে পৌঁছয়, কিন্তু ঋষিকে অনেকটা টেন্স লাগছিল। এবার ঝিল্লি ঋষিকে বলে যে কি হয়েছে আপনার। তখন রিঙ্কিকে যখন কিছু বলতে চায় তখন ঋষি বলে যে আমি পরে কথা বলবো। এরপর ঝিল্লি বলে যে আচ্ছা মিস্টার সিংহরায় আপনার কি হয়েছে, আপনি নিশ্চয়ই অফিসে যাননি তাই না, নইলে আপনি যে বলেছিলেন যে ভাঙা অঙ্কের সিঁড়িগুলোর মতো আমাদের এক ধাপ করে এগোতে হবে, সেই এক ধাপের সিঁড়িটা আমি একটা সিঁড়ি এগিয়ে দিয়েছি, আর সেটা আপনি দেখেননি তাই না। আর আমি এই কথাগুলো একটা চিঠিতে সুন্দর করে লিখে দিয়েছিলাম, আর আপনার অফিস ব্যাগটা আপনি খুলেননি, এটা তো হতেই পারে না, আর ল্যাপটপটাও আপনি খুলবেন না, এটাও হতে পারে না, তার মানে আপনি নিশ্চয়ই অফিসে যাননি। এরপর ঋষি বলে যে আচ্ছা ঠিক আছে আমার একটু টায়ার্ড লাগছে, আমি ঘরে যাচ্ছি। এরপর ঝিল্লি বুঝতে পারে যে ঋষির মনটা আপসেট হয়ে আছে, ও কিছু বিষয় নিয়ে টেন্সড হয়ে আছে। আর বানর সেনারা বলে যে তুই তো আমাদের সব বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়িস, আর তোর কিছু হয়েছে সেটা আমাদেরকে বলবি না। তখন ঋষি বলে এমন কিছু হয়নি, আমি পরে কথা বলবো। এরপর এদিকে ঝিল্লি ঋষির মন ভালো করার জন্য বলে যে আচ্ছা জামাই ষষ্ঠীটা না হয় পরে করব অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এখন মিস্টার সিংহরায়ের মনটা কি করে ভালো করা যায়। তখন বানর সেনারা বলে যে তাহলে তো একটাই উপায় আছে,
মেজদা ভাইয়ের ফেভারিট হচ্ছে ম্যাঙ্গো পুডিং, তুমি বানাতে পারো? তখন ঝিল্লি বলে, হ্যাঁ, ম্যাঙ্গো পুডিং, মিস্টার সিংহ রায়ের জন্য তো আমি সবকিছু করতে পারি। আর এইদিকে ঘরে বসে বসে ঋষি এটাই ভাবছে যে এই সাদা কাগজে কি এমন আছে, কিন্তু এতে তো কিছুই নেই, তাহলে বাবা কোন রহস্যের কথা বলছে। এরই মধ্যে দেখা যায় ঝিল্লি সেই ম্যাঙ্গো পুডিং নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে আর ঋষিকে টেস্ট করিয়ে বলে যে কেমন হয়েছে। তখন ঋষি বলে, ইটস গুড। এটা কি তুমি বানিয়েছো? তখন ঝিল্লি বলে, হ্যাঁ, তবে কেমন হয়েছে খেতে বলুন। তখন ঋষি বলে, হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, যদি আরও থাকে তাহলে কিন্তু আমাকে দিয়ে দিও, কেমন? তাহলে আমি এই ডিনারটা স্কিপ করে যাব। এরপর ঝিল্লি বলে, আচ্ছা মিস্টার সিংহরায়, আপনি কি বিষয় নিয়ে এতটা টেন্সড বলুন তো আমাকে। তখন ঋষি ভাবে যে ওকে কি বলবো, না না, ও যদি আবার অন্য কাউকে জড়িয়ে ফেলেন, মানে ওই অমিত স্যারকে, না, এখন বলাটা হয়তো ঠিক হবে না। আর কিন্তু একদিকে তো ওর একটা গোয়েন্দা এরকম একটা মাইন্ডসেটও আছে, ও হেল্প করতে পারবে, কিন্তু এখন এই বিষয়টা বলাটা ঠিক হবে না। এরপর ঝিল্লি যখন ঋষির শার্টটা গোছাতে যায় তখন সেই শার্টের মধ্যে সেই সাদা কাগজটা দেখতে পায়। ঝিল্লি বলে যে, এই কি, এটা সাদা কাগজ আপনার পকেটে কি করছে? তখন ঋষি একটু রেগে গিয়ে বলে যে, তোমাকে কে বলেছে এই সাদা কাগজে হাত দিতে? এরপর ঝিল্লি আবার যখন ঋষিকে খাওয়াতে চায় তখন তার নাকের মধ্যে একটু ম্যাঙ্গো পুডিং লেগে যায়। তখন ঋষিকে বলে যে, মোছার কি দরকার, আমি সেটা খেয়ে নিচ্ছি। তখন ঋষি বলে, আবার বদমাশি শুরু হয়েছে। এরপর ঋষি কথাটা ঘোরানোর জন্য বলে যে, আচ্ছা, এটা কিন্তু ভালোই হয়েছে, আর আমাকে দাও, আমি খাচ্ছি। ম্যাঙ্গো পুডিং খাওয়ার পর ঋষির মুখে একটু হাসি ফোটে। এরপর ঝিল্লি বলে যে, এভাবেই আমি আপনাকে হাসি মুখে দেখতে চাই সবসময়, আর তার জন্য ঝিল্লি সবকিছু করতে রাজি, কিন্তু আপনি কোন বিষয় নিয়ে এতটা চিন্তা করছেন সেটাও আমাকে জানতে হবে। পরে দেখা যায় যে ঝিল্লি সন্ধে পুজো দিচ্ছে আর বড় মা এসে বলে যে, এই দেখ, এমন সময় তোর শাশুড়িকে ডেকে আনা দরকার, আর তোকে সবসময় খালি ভুল ভাল বকে চাই। এইভাবে যে তুই কাজ করছিস, কত সুন্দর করে তুলসী মণ্ডপে পুজো দিচ্ছিস, ওটা দেখলে তো ভালো হতো। এরপর এইদিকে ঝিল্লি বড়মার কাছ থেকে জানতে চায় যে জামাই ষষ্ঠীতে কি কি আয়োজন লাগে আর কি কি ফল লাগে। এরপর বড়মা জানায় যে এই তো সিজনের কিছু ফল, আম, এইসবই, আর যা যা তোমরা অ্যাড করতে পারো। এরপর এদিকে ঝিল্লি বলে যে, বাস, তাহলে আমার কাছে তো একটা আইডিয়া আছে। আম মানে, তাহলে তো আমরা একটা আম উৎসব করতে পারি, মানে আমাদের শিমুলপুরায় একটা মেলার মতো আয়োজন করলে কেমন হয়? যদি সবাই প্রত্যেকের বাড়ি থেকে আম নিয়ে আসে আর সেখানে আম দিয়ে কিছু না কিছু বানায়, তাহলে তো মিস্টার সিংহরায়ের ফেভারিট ফ্রুট হচ্ছে আম, আর সেখানে যদি আমের পুডিং থাকে আর আম দিয়ে অনেক কিছু জিনিসগুলো থাকে, তাহলে ওনার কিন্তু দিনটা খুব ভালো যাবে, ওনার মনও ভালো হয়ে যাবে আর উনিও খুশি হয়ে যাবেন, আর এদিকে জামাই ষষ্ঠীটাও সেলিব্রেট করা হয়ে যাবে। এরপর ঝিল্লি বলে যে, কিন্তু এখন এত কিছু ভাবলে চলবে না, আমার আগে পঞ্চায়েত দপ্তর থেকে এটা স্যাংশন করাতে হবে। এরপর বড়মা বলে, এজন্যই না ঠাকুরপো বলে ঝিল্লির এলেম আছে বটে। এরপর ঝিল্লি বলে, ছোটকা, হ্যাঁ, আর ছোটকা তো আমার সবকিছুতেই সাথে থাকেন, আর ওনাকে জানাবো না? ছোটকাকে তো এই বিষয়টা জানাতেই হবে সবার আগে। এরপর ছোটকাকে যখন জানাতে চাই তখন ঋষির মার ঘরে সবাই বসে কথা বলছিল। ঋষি তার মাকে গিয়ে কিছু প্রশ্ন করে তার বাবার বিষয়ে জানতে চায়। তখন ঋষির মা বলে, সব তো হয়েছে ওই মেয়েটার জন্যই, আর ওই মেয়েটা আজকে দরজাটা খুলেছে বলেই আজকে তুই এসেছিস আমার কাছে জানতে। তখন ছোটকা বলে, এতে খারাপ কি, ও কি ওর বাবার বিষয়ে জানবে না, আর ও তো ঠিকই করেছে। তখন ঋষিও বলে, হ্যাঁ মা, ঝিল্লি তো এমন কোনো ভুল কাজ করেনি। এরপর ঋষি সেই কাগজের বিষয়টা নিয়ে ভাবতে লাগে আর ছোটকাকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা ছোটকা, বাবা কি তোমাকে কখনো সাদা কাগজের কথা বলেছে বা কোনো রহস্যের কথা? তখন ঝিল্লি বুঝে যায় তার মানে এটা নিয়ে উনি চিন্তা করছেন, কিন্তু সেই সাদা কাগজটায় কি এমন রহস্য থাকতে পারে যেটা নিয়ে বাবা হয়তো জানতেন, আর এটা তো আমাকে খুঁজে বার করতেই হবে।